কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে আমাকে ডাকছো কেন? স্বামী, আমার স্বামী দেবতা, আমি আজ আপনাকে সত্য বলবো না মিথ্যা বলবো স্বামী? আমি আজ আপনাকে সত্য বলবো না মিথ্যা বলবো স্বামী? আমি তোমার স্বামী, তুমি যা বলিবে আমায় সত্য বলো। গোদাবরী, আমায় সত্য বলো। স্বামী, আমি সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুলফুল পুকুরকে জল দিয়ে গিয়েছিলাম। এমন সময় সূর্যদের তুলনা করে আমার সর্বনাশ করেছে স্বামী। দাঁড়াও দাঁড়াও গোদাবরী, এটা আমি বুঝতে পারছি এই অপরাধের একমাত্র কারণ তুমি গোদাবরী, একমাত্র কারণ তুমি। তুমি একজন নারী হয়ে স্বামীর সবার রাখতে ব্যর্থ হয়েছ, এটা সম্পূর্ণ তোমার দোষ। এতে আমার কোনো দোষ নয় স্বামী, আমার কোনো দোষ নয়। ওই সূর্যদেব তুলনা করে আমার সতীত্ব হরণ করেছে, আমাকে ক্ষমা করে দাও স্বামী। তুমি যাও আমার কাছে ক্ষমা, তোমার আমার কাছে কোনো ক্ষমা নেই গোদাবরী, তোমার আমার কাছে কোনো ক্ষমা নেই। গোদাবরী, তুমি আমার স্ত্রী বলে আমার মনে ভাবছো আমার ঘৃণা হচ্ছে। আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তুমি 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 আমার এই সম্পর্ক থেকে, আমার সম্পর্ক থেকে স্বামী, বিশ্বাস করো স্বামী, আমি ইচ্ছে করেই অন্যায় করিনি। ওই সূর্যদের তুলনা করে আমার সতীত্ব ভঙ্গ করেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও স্বামী। তুমি যাও ক্ষমা, তোমাকে বললাম তুমি ক্ষমা যোগ্য নাও। আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তুমি তুমি আমার এই ঘর থেকে, আমার এই ঘর থেকে, আমার ঘর থেকে হয়ে যা। মেরো না মেরো না ও গোসা, আমি মেরো না আমারে উড়াবাড়ি চালারি, তোমায় মারবো না। তোমাকে বলছি যে আমার সঙ্গ থেকে দূর চলে যাও। তুমি আমার এই করে দিকে, আমার করে দিকে আরে মেরু না মেরু না স্বামী, আরে মেরু না আমার, এতে আমি দোষী নই গো স্বামী, ক্ষমা করো আমার। মেরু না আমারে, আমি দোষী নই গো স্বামী, ক্ষমা করো মেরু না গো স্বামী, মেরু না আমারে, আমি দোষী নই গো ক্ষমা করো। তুমি চোখের জলে বুঝা করো, আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি যে অপরাধ করেছো, যে পাপ করেছো, এই পাপের বিরাট হবে ধর্ম সভায়। চলো আমি তোমাকে সেই ধর্ম সভায় নিয়ে যাই। আমি ওই ধর্ম সভায় যাবো না, আমাকে ওই ধর্ম সভায় নিয়ে যাবে না। তুমি কোন ধর্ম সভায় যাবে না? চলো তোমার পাপের বিরাট হবে ধর্ম সভায়। আমি তোমাকে সেই ধর্ম সভায় নিয়ে যাই। আমি ধর্ম সভায় যাবো না। না যাও, তাহলে তোমার চুলের ধরে আমি নিয়ে যাবো সেই ধর্ম সভায়। আমি তোমাকে সেই ধর্ম সভায় নিয়ে যাই। আমি যাবো না। তার পত্নী গোদাবরীর পাপের বিচার করার জন্য তাকে টানতে টানতে ধর্মসভার দিকে
গমন করলেন। আর এদিকে সমস্ত ঋষি মুনিগণ এই ধর্মসভায় আগমন করছে। নিজ নিজ আসন করিলেন গ্রহণ। আর ওদিকে ঋষি ভরদ্বাজ তার পত্নী গোদাবরীকে টানতে টানতে এই ধর্মসভার দিকে আগমন করছে। তোমার বাপের বিচার হয়ে এই ধর্মসভায় নিজের কুল নিজের সতীত্ব বিসর্জন দিয়ে সূর্যদেবের সঙ্গে সংঘমিলিত হয়েছিল। আপনারাই বলুন ঋষিগণ, এই কলঙ্কিত দুশ্চরিত্র নারীর কি শাস্তি হতে পারে? আপনারাই বিচার করুন, আপনারাই শাস্তি দিন। গোদাবরী, তুমি স্বামীর সঙ্গে অন্যায় করেছো, স্বামীর বৃত্তান্তের উপর আঘাত দিয়েছো, তুমি স্বামীর স্ত্রী পবিত্র সম্বন্ধকে কলঙ্কিত করেছো। তাই এই সংসারে তোমার কোথাও জায়গা হবে না। সবাই তোমাকে ঘৃণা করবে, তোমার ছায়া পর্যন্ত কেউ মানাবে না। যাও, তুমি এখান থেকে চলে যাও। আমি অসহায় নারী, আমার স্বামী ছাড়া আর কেউ নেই। আমি ছাড়া তোমার কেউ নেই। আজ থেকে তোমার কোনো স্বামী নেই। আজ থেকে আমরা এই নিজে সমাজ থেকে তোমাকে বহিষ্কার করলাম। চলুন চলুন ঋষিগণ, এলাকার প্রত্যেকটা গ্রামে আমরা জানিয়ে দেব, এই কলঙ্কিত নারীকে যেন কেউ আশ্রয় না দেয়, সবাই যেন নতুন করে দাঁড়িয়ে নেয়।
পত্নী গোদাবরীকে ঋষি সমাজ থেকে বহিষ্কার করে তারা এলাকার গ্রামবাসীদের জানিয়ে দেওয়ার জন্য ভ্রমণ করলেন। তাই সেই সম্মানকে গ্রামবাসীগণ আগমন করছে। হেলো হেলো চুলবুলি, আমি পৌঁছে গেলি তাদের কুলি। এই হেলো হেলো চুলবুলি, আমি পৌঁছে গেলি তোদের কুলি। বাহিরায় দাঁড়া পিঠাতা দেখুন আছে নাই দিতে পায়, আমি নাচে নাচে যাচ্ছি কুলিটা দেখুন আছে নাই দিতে পায়, আমি নাচে নাচে যাচ্ছি কুলিটা। হেলো হেলো চুলবুলি, পৌঁছে গেলি তোদের কুলি। হেলো হেলো চুলবুলি, পৌঁছে গেলি তোদের কুলি। বাইরে দাঁড়া পিঠাতা আমি কোথায় আছি ঢুকে গেলি। একেবারে লোকে লোকারণ্য হই হইবে বড় এই কাণ্ড। কিন্তু কি বলবো দাদা, সোনার দেখতে আছি আমরা দু ভাই, আমি আর আমার দাদা ভোমরা। কিন্তু কি বলবো দাদা, একটা থেকে ঘুরছি তাকে কোথাও পাচ্ছি না। কে জান কোথা যায়, সে কোথায় কি করছে না করছে কোনো খোঁজ খবর নাই। তো তাকে একবার আমি ডাক দিয়ে দেখবো, যদি আমার ডাক ওয়ার কান পর্যন্ত যায় তো আসবে, না হলে আর কি করা যাবে। ওকে মেলা টাইডে ছাড়িয়ে ধরে আমি সারা ঘর চলে যাবো, তো ওই দিকে থাকবে। তো কোন দিকে ডাকটা শুরু করবো রে বাপ? এই দিকে একবার ডাকটা দিয়ে দেখছি, যদি আসে তো ভালোই ওঠে কোন রকম। তো বলি ভোমরা ভোমরা ছিড়ে এদিকে মনে হয় ছিড়ে বাপ, একবার ওইদিকে যাই। এইদিকে থেকে এবারে ফাঁকা দেখি, এইদিকে বলি ভোমরা ছিল রে। এই শালা কোথা গেল রে বাপ? শালা মহা মুশকিল হয়ে গেল। আর বেশিক্ষণ দেখিব নাই, আর একবার দেখিব, যদি আসে তো ভালোই, তাহলে ধারে ঘুরে ঘর চলে যাবো। ভোমরা এমন একটা আওয়াজ হইল, সেই যেমন একেবারে ভূমিকম্প হয়ে গেল, সেই রকম আওয়াজ। ওটা কি বটে বাবা? একদম পেটটা ডুমুরের মতন উঠো দেখাচ্ছে। ও ওইটাই শালা আমার দাদা উঠে রে বাবা। কি হইল শালা? দেখি 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 দাদা আছি তো নাই রে, সূর্য হয়ে গেলি। আমি তোকে ভরেই বলেছিলি যে ছোনা দেখতে যাবো নাই। শালা ছোনা দেখলি আর রাত জাগলি আমার শালা কেমন কেমন লাগে। যে দিন থেকে ঘুমাইয়া দিয়া তুই শালা আমাকে বিরক্ত করবি, দাঁড়া তোকে একটু দিব রে বাবু। দাঁড়া বাবা, এটা কোন দিকে লাগিয়েছিলি বাবা? দেখতে শুনতে তো ভালোই বুঝাবে, মনে হলে কোনো ভালো হলে মেয়া ছেলে বসে। তো বলি হে গো মা আমার, আমি তখন দেখছি তুই এইখানটায় একাই বসে এরকম কাঁদছিস মাই আমার। বল দেখি চলছে লড়ে আর সেই ঘরে ঘুম কাটতে যাই গিয়েছিস মাই আমার। এদিকে ওটা খুশি না, এদিকে তুই শালা যখন তখন আজকে হরো হতো করে মারছিস, কি হলো বল? বলি দাদা ওকে খুশি না, উঠানো ওটা কলঙ্কিত নারী বটে। তুই যদি ওকে খুশি না তো শালা বিহাই হবে নাই। কি বলছিলি? আমার শালা বিহা হবে নাই? আমি এটা ফিরে বলছি রে। আর আমি ওকে কোনো ছুঁয়েছি? যা বলেছি ভাড়া কেনলেই বলেছি। শুন দাদা, আইতে গুছুর 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 পালাচ্ছে। এই কলঙ্কিত নারী আমরা আমাদের এলাকায় থাকতে দিব না। পাথর দেখা দেখি, এই কলঙ্কিত নারী
তুই চলে যা, তুই আমাকে রেখে চলে যা, চলে যা, চলে যা, চলে যা। গ্রামবাসীরা নিজ নিজ আসন করিলেন গ্রহণ। আর ওদিকে ঋষি পত্নী গোদাবরী